মরীচিকা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবার আগে নতুন সব গল্প পেতে। আজকের গল্প তান্ত্রিকের দুষ্টু আত্মা, লিখেছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন বি। এই গল্প সম্পন্ন কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নেই। রাতে গ্রামের কবরস্থানের পাশ দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছিল। তারা দেখল কবরের উপর কে যেন বসে কি যেন খাচ্ছে। লোকগুলো ভালো করে তাকিয়ে দেখল রাক্ষসের মতো একজন একটা মানুষ খাচ্ছে। তা দেখে তারা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। পরের দিন রাতে আবারও কিছু লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখল ওখানে অনেকগুলো রাক্ষস মিলিয়া অনেকগুলো লাশ খাচ্ছে। ভয়ে লোকগুলো দৌড় দিয়ে চলে গেল। সকালে গ্রামের সবাই দেখল ওখানে একটি কবর, আর কবরটি বড় হয়ে গেছে, কিন্তু গতকাল ওই কবরটি ছোট ছিল। এভাবেই দিনে দিনে কবরটি বড় হয়ে যাচ্ছে। আর ওই কবরস্থানের পাশ দিয়ে রাতে কেউ যেতে পারে না। অনেক ঝড় তুফান হয়। গ্রামের সবাই হুজুরকে ডেকে বৈঠক করতেছে। গ্রামের প্রধান বলতেছে, এই কবরটা এখানে কারকে দিয়েছে। গ্রামের সবার থেকে জানতে পারল এখানে কেউ কোন কবর দেয়নি, গ্রামের কোন মানুষের কবর না। আর তখনই ওখানে অনেক ঝড় তুফান শুরু হলো। ওখানে কেউ থাকতে পারছে না, সবাই ওখান থেকে চলে গেল। পরের দিন কবরটি আরও বড় হয়ে গেল, অনেকখানি জায়গা আটকে গেল। এমনকি কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যেতে পারে না, দিনেও পারে না। কেউ ওখান দিয়ে গেলেই ঝড় শুরু হয়। আবারও বৈঠকখানায় সবাই আসে গ্রামের। তখন হুজুর বলল, গ্রামের কিছু যুবক যেন ওই জায়গাটা খুঁড়ে দেখো এখানে কি আছে। গ্রামের সবাই সিদ্ধান্ত করল যে তাদের মধ্যে সাহসী যুবকরা যাবে। 6 জন যুবক রাজি হল, বলল, আজ তো রাত হয়ে গেছে, কাল সকালে আমরা এটা খুঁড়েব, দেখব কি আছে। পরের দিন সকালে গ্রামে কান্নার আওয়াজে সবাই উঠেছে। কবরের সামনে গিয়ে দেখে সেই 6 জন যুবক সেই কবরের ওখানে। তাদেরকে কবরের ভিতরে মাথা ঢুকানো ও আকাশের দিকে পাগুলো মৃত অবস্থায়। এই দৃশ্য দেখে হুজুর দৌড়ে আসলো। হুজুর গ্রামের সবাইকে বলল, এই শক্তির সাথে লড়া আমার পক্ষে সম্ভব নয়, আমার ওস্তাদজি পারবে। হুজুর তার ওস্তাদজিকে খবর দিয়ে আনল। তার ওস্তাদজি মোমবাতি আর কোরআন শরীফ নিয়ে আরও কিছু ছাত্র নিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকল। তারপর ওস্তাদজি তার জিনকে ডাকল। জিন ওখানে হাজির হল ও গ্রামবাসী সবাই জিনকে দেখে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওস্তাদজি মানে বড় হুজুর জিনকে প্রশ্ন করল, তুমি আমাকে এই কবরের সম্পর্কে কিছু বলো। জিন বলল, এটা একটা কবরের ভিতর একজন দুষ্টু তান্ত্রিক আছে। ওর গ্রাম সুধাপুর ও ওর গ্রামের সবাইকে তন্ত্রমন্ত্র দিয়ে বিরক্ত করে রাখত। কেউ ওর বিরুদ্ধে কিছু বলতে পারত না। তাই ওর গ্রামের কিছু লোক ওর সাথে দীর্ঘদিন ধরে মেলামেশা করে ওর বিশ্বাস অর্জন করেছে। তারা ওকে মারার অনেক সুযোগ খুঁজেছিল। গেছে সপ্তাহে তারা এই সুযোগটা পেয়েছে। ও এক গ্রামে গিয়েছিল ভূত ছাড়াতে। ওখান থেকে ফেরার সময় ওর সাথীরাই ওকে মেরে ফেলেছে, আর ওকে এখানে পুঁতে দিয়ে গিয়েছে কোনো রকম, জানাজা ছাড়াই। তাই ওর আত্মা এখানে মুক্তি পায় নাই। আর ও একজন তান্ত্রিক হওয়া ওর আত্মা ভয়াবহ শক্তিতে পরিণত হয়েছে এবং এক শক্তিধর রাক্ষস হয়ে উঠেছে। এখন ওকে তুলে জানাজা দিতে হবে। আর এটা কতটা সম্ভব হবে আমি জানি না, কারণ ও অনেক শক্তিমান হয়ে গেছে। ওকে যখন মেরেছে ওর জান যাওয়া শেষ মুহূর্তে, ও তন্ত্রমন্ত্র পড়ে কিছু দুষ্টু আত্মাকে ওর সাথে সঙ্গী করে নিয়েছে। এখন ওর উদ্দেশ্য ওর মৃত্যুর বদলা নেওয়া। তাই ও এগুলো করছে। ও যদি 200 যুবকের কলিজা খেতে পারে তাহলে ও জীবন্ত রাক্ষস হয়ে উঠবে। জীবন্ত মানে মানুষের মতন। ওর শয়তানি ক্ষমতা চালাতে পারবে তখন। হুজুর জিনকে বলল, ওকে তো চিরতরে বিনাশ করতে হবে, কি করে করব বলো। জিন বলল, ওকে বিনাশ করা সম্ভব কিনা আমি জানি না, কিন্তু এ গ্রামের যতজন মানুষ আছে সবাইকে একসাথে করে ঠিক সন্ধ্যার আজানের পরপরই আয়াতুল কুরসি পড়তে হবে। আর 10 জন 70 বছর বয়স্ক লোক দিয়ে কবরটি খুঁড়াতে হবে। তখনই এ লাশটাকে তুলে জানাজা দিতে পারবেন। এ কথা বলে জিন চলে গেল। পরের দিন বড় হুজুর উনার ছাত্রদেরকে আনিয়ে গ্রামের সবাইকে আয়াতুল কুরসি শেখালো, যারা যারা জানে না। পরের দিন ঠিক সন্ধ্যার পরে বড় হুজুর সন্ধ্যার মাগরিবের আজান শেষ হওয়ার সাথে সাথে সবাই আয়াতুল কুরসি পড়তে শুরু করল। 10 জন 70 বছর বয়সী বৃদ্ধ কবর খুঁড়তে শুরু করল। কবর খুঁড়ে দেখে সেখানে কিছু নেই। সবাই আয়াতুল কুরসি পড় বন্ধ করল। বৃদ্ধারা সবাই যখন কবর থেকে উঠল তখন কবর থেকে একটি পেঁচা উড়ে গেল। লাশ না দেখতে পেয়ে সবাই হতভম্ব হয়ে গেল। হুজুর জিনকে ডাকল। জিন আসে। সব শুনে জিন তার আর এক বন্ধুকে ডাকল। জিনের বন্ধু জিন এসে সব শুনে বলল, দেখেন ওই তান্ত্রিক এতটাই ক্ষমতাবান হয়েছে যে সেখানেই শেষ হতে চায় না।
তাই ওর সমস্ত বিদ্যা দিয়ে একটি প্যাঁচার রূপ নিয়ে চলে গেছে। হুজুর বলল, আমাদের কোনো বিপদ হবে কি? জিন বলল, তা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু ও ওর বদলা নিবে, আর ভবিষ্যতে যদি এখানে ফিরে আসে তাহলে ভয়াবহ রূপে ফিরে আসবে। আপনি যদি পারেন কোরআনের আয়াত থেকে ওকে মোকাবেলা করার রাস্তা বের করে রাখেন, এটাই আপনার সুযোগ। বলে জিন চলে গেল। তারপর থেকে ওই গ্রামে মসজিদ ও মাদ্রাসা বাড়ল। এই গ্রামের সকলেই নিয়মিত কোরআন পাঠ করে। এখনো কিছু হয়নি। 5 বছর পর হঠাৎ করে সেই হুজুরের ওস্তাদজি গ্রামে আসলো। গ্রামবাসী সবাইকে এক মাঠে জড়ো করল। হুজুর বলল, এই গ্রামে কিও আমতো আসছে, সবাই প্রস্তুত থাকো। গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের সাথে থাকুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।